চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গত শুক্রবার বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ গোবিন্দপুর রেলগেটে রেল দুর্ঘটনায় 4 জন খুদে পড়ুয়া ও একজন পথচারী মোট 5 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিজিট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে কর্ণসুবর্ণ এলাকার একটি সভামঞ্চে মৃতের পরিবারদের আর্থিক সাহায্য ও পরিবারদের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী। এই তো দিচ্ছি দাদা, শুভেন্দু দা কিছু বলবেন? সাইকেল আসবে, সাইকেল আসবে, সাইকেল আসবে, আস্তে 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 ওদিকে ওদিকে দাদা 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 এদিকে দাদা ওই গাড়ি কোথায় চক্কায়? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তাই সকলের কাছে বিনম্র অনুরোধ বলে এসেছে আমাদের মাঝখানে, কিন্তু এই মুহূর্তেও তার কর্মব্যস্ততার মাঝখানেও উনি এসেছে। পরবর্তীতে তারা যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এবং পরিবারগুলো প্রত্যেকে, আমি দেখুন প্রচারের জন্য আমি করি না কাজ, আমি যে অর্থ দিয়েছি সরকারি অর্থ, আমার অর্থ নয়। তার বাইরেও পরিবারগুলো যেগুলো যা চেয়েছে, কিছু দায়িত্ব আমি এসপিডিএম কে দিয়ে গেছি, তারা করবে, আর দুটো একটা দায়িত্ব আছে আমার, আমি সেটা করব। আপনাদের সকলকে বলবো, গ্রামবাসীদের এই পরিবারগুলোর প্রতি লক্ষ্য নজর রাখবেন এবং 3টি পরিবার, একজন তো সৌদিতে থাকে আর 2 জন তো দেখলাম পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, তারা ফিরে এসেছেন ট্রেনে। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো, এই জেলা থেকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনিও নজর রাখবেন, এমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো 2 জন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই 2 জনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু 3টে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস, পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। তৃতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময়, এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন, তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।